আমি যে এতটা ভালো ভাগ্য আর এতটা ভালো কপাল নিয়ে জন্মেছি, সত্যি এটা আমার ভেবে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমি আজকে জলজান্ত চোখের সামনে প্রমাণ পেয়ে গেলাম, সত্যি মন ভরে ভক্তি ভরে তুমি যদি মন থেকে ভগবানকে ডাকো, ভগবান তার ভক্তর ডাকে সাড়া দিয়ে না থেকে কিন্তু পারবেই না। তো কী হয়েছে চলো আমি তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, কালকে যেহেতু মহাশিবরাত্রি আর তোমাদের পূজা দিদি কিন্তু কালকে উপোস থেকে ভোলে বাবার মাথায় জল ঢালবে। তো আমি ছোটোবেলা থেকে আমার ঠাকুমাকে যেভাবে আমি দেখে আসছি ভোলে বাবাকে পুজো করতে, ঠিক সেভাবে কিন্তু আজকে আমি পুজো করব ভোলে বাবার কালকে। তাই জন্য আগের দিন কিন্তু সরঞ্জাম করতো আমার ঠাকুমা। তো আমি ঠাকুমাকে দেখেছি আর ঠাকুমাকে জিজ্ঞাসাও করেছি যে কী কী খেতে হয়। ঠাকুমাকে আমি দেখে এসেছি এত ভাত আর আলু সেদ্ধ দিয়ে ঠাকুমা কিন্তু খেত। আর ঠাকুমা আমায় বলেছে যে রাতের বেলায় তুই রুটি বা আলু ভাজা বানিয়ে খেতে পারিস। তো কালকে তো একদমই আমরা ভাত খেতেই পারবো না, কারণ কালকে সাবু ফল এসব খেয়েই কিন্তু থাকতে হবে আমাকে। তাই আজকে আমি আতপ চাল দিয়ে ভাতই বানিয়ে নিয়েছি। আমি চাইলে রুটিও বানাতে পারতাম, রুটি আমি বানাবো না, রুটি আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে ফেনা ভাত আর আলু সেদ্ধ আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমি ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি আর আমার খুব খিদে পেয়েছিল। জানো তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1টা মতো। আজকে আবার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ দেখো ঠাকুরের কাজ একটু পরিষ্কার করেই করতে হয়। মাথা টাথা না ঘষে কি আর রান্না করা যায়? আমি যেহেতু সরঞ্জাম করছি, তো সেই জন্য সব কিছু রান্না করে এখন নমস্কার করে ভাতটা আমি খেয়ে নিলাম। ভালোবেসে ভগবানের কাছে তুমি যদি কিছু চাও, সেটা তুমি অবশ্যই পাবে একদিন না একদিন। তো আমি মন থেকে আজকে ভোলে বাবাকে সকালবেলায় রেখেছি। দেখো ভোলে বাবা আজকে আমার ডাকে ঠিক সাড়া দিয়েছে। তো আজকে ভোলে বাবার নামে আমি রয়েছি। আর এখন ভোলে বাবার চরম ভক্ত আমাদের বাড়ি এসছে, আর দেখো আমার মাথায় ত্রিশূল ছুঁয়ে আমায় আশীর্বাদ করে গেল। জয় ভোলে বাবার জয়।